ওয়েলকাম আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে বাংলায় দেওয়ানি লাভ করে। ভিডিও শুরুর আগে তোমাদের বলি, যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে লাইক এবং শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজ লাইক ও ফলো করে দিও। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অন্যান্য ইউরোপীয় কোম্পানিদের মতোই ভারতে এসেছিল বাণিজ্য করতে, কিন্তু পরপর পলাশি ও বক্সারের যুদ্ধ জয়ের পর কোম্পানি বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশে সচেষ্ট হয়। এই লক্ষ্যে কোম্পানি আইনানুগ স্বীকৃতি লাভের জন্য দেওয়ানি লাভের উদ্যোগ নেয়। মির্জাফরের মৃত্যুর পর তাঁর পুত্র বাংলার নবাব নজম উদ্দৌলার সঙ্গে স্বাক্ষরিত এক চুক্তি, যা হয়েছিল 1765 খ্রিস্টাব্দের 20 ফেব্রুয়ারি, এর দ্বারা কোম্পানি সামরিক ও প্রশাসনিক ক্ষমতা হস্তগত করে। অযোধ্যার শাসক সুজাউদ্দৌলার সঙ্গে কোম্পানি এলাহাবাদের প্রথম সন্ধি স্বাক্ষরের মাধ্যমে নিজের আধিপত্য আরও বৃদ্ধি করে 1765 খ্রিস্টাব্দে। এই সন্ধিতে স্থির হয় সুজাউদ্দৌলা যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ কোম্পানিকে 50 লক্ষ টাকা এবং কারা ও এলাহাবাদ প্রদেশ দুটি দান করবে। বিনিময়ে তাকে তাঁর রাজ্য ফিরিয়ে দেওয়া হবে। অযোধ্যা কোনো শত্রু রাজ্য দ্বারা আক্রান্ত হলে কোম্পানি তাকে রক্ষা করবে। বক্সারের যুদ্ধের পর দিল্লীশ্বর মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে কোম্পানির 1765 খ্রিস্টাব্দে এলাহাবাদের সন্ধি স্বাক্ষর করে। এই সন্ধি অনুযায়ী কোম্পানি কারা ও এলাহাবাদ প্রদেশ দুটি এবং বার্ষিক 26 লক্ষ টাকা কর সম্রাটকে প্রদানের বিনিময়ে শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে। কোম্পানির পক্ষে রবার্ট ক্লাইভ বাংলার নবাব নজম উদ্দৌলার সঙ্গে পুনরায় 1765 খ্রিস্টাব্দের 30 সেপ্টেম্বর এক নতুন চুক্তিতে আবদ্ধ হন। এই চুক্তিতে ঠিক হয় যে এখন থেকে বাংলার শাসন কাজ পরিচালনার জন্য বাংলার দেওয়ান ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাবকে বার্ষিক 53 লক্ষ টাকা দেবে। এরপর থেকে নবাব কোম্পানির ওপর অনেকাংশে নির্ভরশীল হয়ে পড়ায় কোম্পানির নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠিত হয়।